আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলতেছেন, হে রাসূল, আপনি শুনে নিন, আপনার জন্য একটা বিষয় খুবই জরুরি। সেটা কি? আপনি নিজে এই হুকুম পালন করেন এবং যারা মুমিন আছে তাদেরকেও আপনি শিখিয়ে দেন। সেটা কি? আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। আপনি সূর্য ঢলার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত আপনি নামাজ পড়েন। আল্লাহ তাআলা কি পুরা কোরআনের মধ্যে কোন জায়গার মধ্যে কি 5 ওয়াক্ত নামাজের কথা বলেছে কিনা এটা আমাদের জানার বিষয় কিনা? কারণ অনেক দেখবেন আপনারা বলতে পারেন, হুজুর এটা আবার কি কয়? আমরা তো জানি 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্মের পর থেকে আমরা পড়তেছি, আপনি আবার কি বলেন? এটা তো আসলে স্পষ্ট বিষয়। হ্যাঁ ভাই, আমিও মেনে নিলাম এটা ঠিক, কিন্তু এমন এমন বাটপার বের হয়েছে যারা মানুষদেরকে বলতেছে, এখন তো আপনার ইউটিউবের জামানা, ইউটিউবে আপনি দেখেন এমন এমন ব্যক্তিরা বের হয়েছে, তারা বলতেছে কিসের নামাজ? এই নামাজ তো উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বানাইছেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, কোরআন যেখানে আছে, হাদিস যেখানে আছে, এখানে কোনো মিথ্যার কোনো সম্ভাবনা নেই। আমরা কোরআন এবং হাদিসে যা আছে সেটাই আমরা মানব। তাহলে দেখবেন আল্লাহ তাআলার সাহায্য আমাদের সাথে, আপনাদের সাথে থাকবে। এবার প্রথমত আমরা সূরা বানী ইসরাঈলের মধ্যে যদি দেখি, আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলতেছেন, হে রাসূল, আপনি শুনে নিন, আপনার জন্য একটা বিষয় খুবই জরুরি। সেটা কি? আপনি নিজে এই হুকুম পালন করেন এবং যারা মুমিন আছে তাদেরকেও আপনি শিখিয়ে দেন। সেটা কি? আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। আপনি সূর্য ঢলার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত আপনি নামাজ পড়েন। কি বললেন? আপনি সূর্য ঢলার পর থেকে, অর্থাৎ যেটা আমরা দুপুরের সময় নামাজ জোহরের সময় আসে, এইখান থেকে শুরু করে নিয়ে একেবারে রাতের অন্ধকার পর্যন্ত আপনি নামাজ পড়েন। তো এখানে অনেকেই বলতে পারে, না, এখানে তো কায়েমের শব্দ বলা হয়েছে, নামাজ পড়ার শব্দটা কোথায়? এখানে আমি কয়েকটা তাফসীরের কথা আপনাদেরকে বলবো। প্রসিদ্ধ তাফসীরের মধ্যে একটা তাফসীরের নাম হলো তাফসীরে ইবনে কাসির। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট আছে। আরেকটি তাফসীরের কিতাব যার নাম হলো তাফসীরে কুরতুবী, এই তাফসীরের মধ্যে স্পষ্ট আছে। তাফসীরের আরেকটি কিতাব যার নাম হলো তাফসীরে মাযহারি। তাফসীরের আরেকটি কিতাব যার নাম হলো তাফসীরে ইবনে জারির আত-তাবারি। তাফসীরের আরেকটি কিতাব হলো তাফসীরে কবির। কয়েকটা তাফসীরের নাম আপনাদেরকে আমি বললাম, আর এই তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, এখানে উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জোহর নামাজ থেকে নিয়ে আপনি এশার নামাজ সহ আপনি আদায় করেন। তাহলে দেখেন, এখন যদি আপনি জোহর থেকে নিয়ে এশা পর্যন্ত পড়েন, তাহলে কয় ওয়াক্ত নামাজ হয়? 4 ওয়াক্ত হলো কি না? 4 ওয়াক্ত এই আয়াতের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা। অর্থাৎ যেমন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, আই আকিমিস সালাওয়াতিল খামস, হে নবী, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। এখন আমরা প্রথম অংশের মধ্যে পাইলাম 4 ওয়াক্ত, তাহলে আর এক ওয়াক্ত কোথায়?
এটাও আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের কোরআন পাঠো। এর মানে কি? এর মানে হচ্ছে দ্বিতীয় যে অংশের মধ্যে যেটুকু আছে ওয়া কুরআনাল ফাজর, এখানে দ্বারা যেই কয়েকটি তাফসিরের কথা আমি বলেছি প্রত্যেকটা তাফসিরের মধ্যে স্পষ্ট আছে। এবং কি আপনি জোহরের নামাজ থেকে শুরু করে নিয়ে একেবারে এশার নামাজও পড়লেন, এরপরের সময় আসতেছে ফজর নামাজ, অর্থাৎ আপনি একেবারে জোহর থেকে নিয়ে এশা, এরপরে আপনি ফজর নামাজও পড়ে নেন। ও কুরআন আল ফাজর, এইখানে দ্বারা উদ্দেশ্য হলো ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। তাহলে এখন দেখেন আমরা এই আয়াত দ্বারা 5 ওয়াক্ত নামাজ পাইলাম কিনা? স্পষ্ট এই আয়াত দ্বারা 5 ওয়াক্ত নামাজ। যেমন পরের অংশে বলা হয়েছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। এর মানে কি? তাফসিরে কাবিরের মধ্যে স্পষ্ট এসেছে ফজরের নামাজের মধ্যে আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে যারা শুধু দিনের বেলায় ঘোরাফেরা করে, আল্লাহ তাআলার আদেশ মানে। এই সমস্ত ফেরেশতারা, আবার আরেক দল ফেরেশতারা আছে যারা শুধু রাত্রের বেলায় আল্লাহ তাআলার হুকুম পালনার্থে তারা ডিউটি পালন করে। এই সমস্ত দুনো দল ফেরেশতারা ফজর নামাজের সময় যখন আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব কেরাত পড়ে, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে দুনিয়ার মানবরা শুনে নাও, যখন ইমাম সাহেব কেরাত পড়ে তখন তোমাদের জন্য হলো দুইটা কাজ। কয়টি কাজ? দুইটি কাজ। এক নাম্বার হলো তোমরা চুপ হয়ে থাকো, আর 2 নাম্বার হলো খুব মনোযোগ সহকারে শোনো। কয়টা কাজ? 2টা কাজ যদি করতে পারি। এই জন্যই আমরা বলি যখন ইমাম সাহেব কেরাত পড়ে তখন ওই সময় আর আপনি কেরাত পড়া যাবে না। এটা কোরআন দ্বারা স্পষ্ট। আল্লাহ তাআলা এখানে বুঝাইতেছেন যখন কোন মুক্তাদিরা ইমামের পিছনে যখন তারা কেরাত শুনতেছে, যখন তারা চুপ হয়ে কেরাত শুনতেছে, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের প্রতি এত সন্তুষ্ট হন। দিবা রাত্রির যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা এই যে বান্দারা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তারা নামাজে দাঁড়াইছে, ফজর নামাজে ইমাম সাহেব কেরাত পড়ে, এই কেরাত যে পড়তেছে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়ে যান। দিবা রাত্রির যত ফেরেশতা আছে ইমাম সাহেবদের সাথে, ইমামের সাথে গিয়ে, মুক্তাদিদের সাথে গিয়ে জামাতের মধ্যে এই দিবা রাত্রির ফেরেশতাগুলো অংশগ্রহণ করে। তাহলে তো বুঝতে পারলেন যে কোরআন থেকেই স্পষ্ট 5 ওয়াক্ত নামাজ। অর্থাৎ এখানে আমি আগে বলেছিলাম যে 2টা বিষয়। 1 নাম্বার বিষয় হলো ইমাম সাহেব কেরাত পড়তেছে, আমরা মুক্তাদি হয়ে আমাদের জন্য 2টা বিষয় করণীয়। 1 নাম্বার বিষয় হলো চুপ হয়ে শুনতে হবে, আর 2 নাম্বার বিষয় হলো মনোযোগ সহকারে আমাকে শুনতে হবে। মনোযোগ সহকারে যদি আমি শুনতে পারি, আল্লাহ তাআলা স্পষ্ট বাণী দিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানবরা, যারা তোমরা আমাকে রব বলে স্বীকার করেছো, তোমরা আমার পাক কুদরতি পায়ে সেজদা দিতেছো। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মুসল্লিদের উপর ইমাম সহ আল্লাহ তাআলার সন্তুষ্টি রূপে তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। তাহলে দেখেন এখন কি আর কোনো সংশয় বা সন্দেহ আছে যে কোরআনে নামাজ নাই? আছে। এখানে স্পষ্ট
সূরা বানী ইসরাইলের ৭৮ নাম্বার আয়াত। আমি যেখানে একাধিক তাফসীরের কথা বলেছি, এখানে ৫ ওয়াক্ত নামাজ স্পষ্ট। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস আছে, আমাকে সময় একেবারে কম দেওয়া হয়েছে। যেমন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে আছে, স্পষ্ট আছে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিতেছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরো আইতুম, হে সাহাবীরা তোমরা মতামত পেশ করো। কি মতামত? লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, হে সাহাবীরা তোমাদের যদি বাড়ির আঙ্গিনার মধ্যে যদি একটা নদী বা পুকুর থাকে, বা এমন একটা পুকুর থাকে যেই পুকুরের মধ্যে তোমরা সেই পুকুরের মধ্যে দিনের বেলাতে একদিনে তোমরা 5 বার গোসল করো। কয়বার? 5 বার যদি গোসল করো, আল্লাহ রাসূল বলেন, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তোমরা আমাকে বুঝাও, আমাকে বলে দাও, তাহলে কি 5 বার যদি একজন ব্যক্তি দিনের বেলায় গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, না হে রাসূল, কোনো ময়লা থাকতে পারে না। তখন সাহাবায়ে কেরাম যখন বললেন, হে রাসূল কোনো ময়লা থাকতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, হে সাহাবীরা শুনে নাও, কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে নেয়, আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে আদায় করে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়ে যান। সমস্ত জমহুর উলামায়ে কেরাম বলেন, আপনার যদি সগীরা গুনাহ থাকে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েন, এবং কি আপনার যদি আবার কবিরা গুনাহ থাকে, আর আপনি যদি তাওবা করেন, আপনার গুনার উপর যদি আপনি লজ্জিত হন, তাহলে যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, সগীরা এবং কবিরা সহ আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহ মাফ করে দিবেন। যেমন আরেকটি হাদিস যদি আমরা শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান সাল্লাল বারদাই দাখালাল জান্নাহ। এইখানে কেন এটা উল্লেখ করেছেন এটাও বুঝার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা 2 ঠান্ডা সময়ে নামাজকে পড়ে, কয় ঠান্ডা? 2 ঠান্ডার নামাজকে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজে জিম্মাদারি নিয়েছেন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। এখন আমাদের বুঝার বিষয় হলো 2 ঠান্ডা বলতে কাকে বোঝায়? মুহাদ্দিসিনে কেরাম স্পষ্ট এই হাদিসের ব্যাখ্যা করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, 2 ঠান্ডা বলতে বোঝায়, 1 নাম্বার হলো ফজরের নামাজ। যেমন এখন খুবই প্রচন্ড শীত, কি বলেন, এই শীতের মধ্যে সূরা উঠতে চায় না। এমন সূর আছে তার বিবি সাহেব কয় যে, আপনি যে রাত পোহাই গেল এখনো উঠেন না। বলে, তোর কি হয়েছে? আমার গুরু তো আগেই আছে। কি বলেন? চূড়া উঠতে চায় না, কারণ এমন শীত। সূরের কথা হইলো এমনি প্রচন্ড শীত। এই শীতের মধ্যে যদি আমি ধরা খাই, আমার তো ওই ধরা খাইলে আমার 40 ছাড়া আর কিছু হবে। এই জন্য চূড়া উঠতে চাই না। সাল্লাল বারদাইনের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, 1 নাম্বার হলো ফজরের নামাজ, কারণ ওই নামাজের সময় আমরা আমাদের ঘুম আরো বেড়ে যায়। কি বলেন? ওই সময় আরো এমন ঘুমের মধ্যে মজা পাই, আমরা উঠতে চাই না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফজরের নামাজ পড়া খুবই কঠিন। আর একটা নামাজের নাম হলো
এখানে 12 দাইন বলতে আরেক ঠান্ডা বোঝানো হয়েছে। একটা হলো আসরের নামাজ, আর একটা কি আসরের নামাজ। কেন আসরের নামাজের কথা বলা হলো? দেখবেন আসরের সময় যখন আজান দেয় তখন আমরা বলি, গেন্দির মাও আমার বাজারের ব্যাগটা দাও, আমি বাজারে যাব। কি বলেন? বাজারের সময় ওটা যাওয়ারই আমাদের সময়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে দুনিয়ার মানবরা শুনে নাও, দুইটা নামাজের ব্যাপারে তোমরা যদি সচেতন থাকো, খুবই যদি ভালোভাবে নামাজ পড়তে পারো, এক নাম্বার হলো ফজরের নামাজ, আর 2 নাম্বার হলো আসরের নামাজ। কোনো ব্যক্তি যদি খুবই গুরুত্ব সহকারে এই 2টি নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে জান্নাত দিবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু তাআলা মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সুসংবাদ দিয়েছেন। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মানবরা শুনে নাও, যারা তোমরা মুমিন বান্দা, যারা আল্লাহ তাআলার হুকুমকে মানো, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। কোন ব্যক্তি যদি উত্তম রূপে ওযু করেন, ওযু করার পরে ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, আবার সময় মতো নামাজ পড়ে, সময় মতো নামাজ পড়ে সুন্দরভাবে ওযু করলো, ওযু করার পর আবার সে খুব ভালোভাবে সময় মতোই নামাজ পড়ে পূর্ণাঙ্গভাবে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সেজদাগুলো খুবই সঠিকভাবে আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দেন, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহু, আল্লাহ তাআলা নিজে জিম্মাদারি নিয়ে নেন, হে দুনিয়ার মানবরা, তোমাদের মধ্যে যারা আমার হুকুমকে সঠিকভাবে পালন করবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জিম্মাদারি আমি নিলাম, তাকে মাফ করে দিব। আবার পরবর্তীতে বলেছেন, ওমান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, আর যে ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়বে না, আল্লাহ তাআলার বিধানকে মানবে না, যা মনে চায় তাই করবে, তার ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান নয়, যে ব্যক্তি নিজের নামাজকে হেলায় খেলায় ছেড়ে দেয়, এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নেই। আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারেন, আর চাইলে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? শাস্তি দিবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ নিয়ে আলোচনা করতেছিলেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মানবরা শুনে নাও, তোমাদের মাঝে যারা নামাজের প্রতি যত্নবান হবে, কিসের প্রতি? নামাজের প্রতি যারা যত্নবান হবে, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছেন, তারা যে সঠিকভাবে নামাজ আদায় করেছে, এই নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে তাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দান করবেন। নামাজের মধ্যে আল্লাহ তাআলা এত কিছু রেখেছেন, নামাজের এত গুরুত্ব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা সালাতা সুবহি ফাওয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, কিসের নামাজ? ফজরের নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ওই ব্যক্তি যে ফজরের নামাজ পড়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জিম্মাদারি নেন। কি জিম্মাদারি? সে দুনিয়ার মধ্যে যতদিন থাকবে আল্লাহ তাআলা তাকে সফল মুমিন হিসেবে কবুল করবেন, এবং কি কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে সফল হিসেবে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন স্পষ্ট, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজের মধ্যে সঠিকভাবে তাদের নামাজের হুকুমগুলো আদায় করে, নামাজের যেগুলো শর্ত সেগুলো আদায় করে, আল্লাহ তাআলা বলেন এরা সফল মুমিন, এদেরকে আমি জান্নাত দান করব। এবং কি আমি আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে স্পষ্ট ছিল আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কয়টা জিনিস? দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। এক নাম্বার হলো তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। দুই নাম্বার হলো তোমরা ধৈর্য ধারণ করে আমার কাছে সাহায্য চাও। যেমন দেখবেন, এর একটা উদাহরণ আমি দিব। এই উদাহরণটা হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় মুহাদ্দিস এবং তাবেঈ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একবার তিনি হজে গমন করতেছিলেন, হজে যাইতেছিলেন, তার সাথে একজন বুজুর্গ ছিল। এই বুজুর্গ চলতে চলতে একবার দেখতেছেন তার অনেক পিপাসা লাগা গেছে পানির জন্য, সে পানি পাইতেছে না। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন সে তো পানির জন্য অনেক তার পিপাসা, সে ছটফট করতেছে, সে এখন কিভাবে পানি পাবে। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বুজুর্গ একবার দেখা গেল কূপের কাছে গিয়ে দেখেন কূপ থেকে যে বালতি দিয়া পানি উঠাবে এবং একটা রশি থাকে, এটার কোনো কি নাই, ব্যবস্থা নাই। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন সে পানি পাইল না, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে বুজুর্গ শুনে নাও, তুমি একটা কাজ করো, সেটা হলো আমি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমি নামাজে দাঁড়িয়ে যাই। দেখেন সাহায্য কাকে বলি, এটার উদাহরণ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি নামাজে দাঁড়িয়ে যাই, আর আমি যখন নামাজে দাঁড়াবো তুমি তখন সেই কূপের পাড়ে যাবে, কূপের পাড়ে গিয়ে দেখবে আল্লাহ তাআলা তোমার জন্য ব্যবস্থা করবেন। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন। নামাজ যখন পড়তেছেন, এই বুজুর্গ এবার কূপের পাড়ে যায় দেখতেছেন আগে দেখা গেছে পানির কোনো অংশ ছিল না, অনেকই একেবারে নিচে। কিন্তু হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজে দাঁড়ালেন, এই সময় এই বুজুর্গ গিয়ে দেখতেছেন আল্লাহ তাআলা উনি যে নামাজে দাঁড়াইছেন এই সাহায্যের ওয়াদা করেছেন কি? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এই ওয়াদা অনুসারে উনি এবার কূপের পাড়ে গিয়ে দেখতেছেন ওই পানি যেটা নিচে ছিল আল্লাহ তাআলা রহমত করে পানিকে উপরে উঠাই দিয়েছেন। এবার বুজুর্গ তার যে পিপাসা ছিল সে পিপাসা নিবারণ করার পরে এবার তার আরেকজন বন্ধু ছিল, সেও পানি নেয়, নিজের যা প্রয়োজন পানি নেওয়ার পর এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এসে এবার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর যখন ওই বুজুর্গ তাকে ঘটনাটা বলে শোনানোর পরে এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন ওই বুজুর্গর একটা মেহমান ছিল যে ওইখান থেকে পানি নেওয়ার পরে আবারও দেখা গেল পানি একেবারে আবার নিচে চলে গেছে। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বুজুর্গ, আল্লাহ তাআলা তো কোরআনে স্পষ্ট বলেছেন, হে দুনিয়ার মানবরা তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্যের একটা মাধ্যম হলো নামাজের মাধ্যমে। তুমি যদি আল্লাহ তাআলাকে সঠিকভাবে বিশ্বাস করতে তাহলে কোনোদিন এই কূপের পানি আর নিচে যাইতো না।
তো আসলে দেখেন আজকে আমরা দুনিয়ার মধ্যে এত অমনোযোগী আর অলসতা, আল্লাহ তাআলার কাছে যে চাবো এটারও সময় নাই। কি বলেন? কোনদিন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন না, অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখতেছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু এমন ভাবে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতেছেন কিছু বোঝা যায় না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, হে আবু বকর, তুমি কিভাবে মুনাজাত করো অথচ কিছু বোঝা যায় না? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হে রাসূল, আমার সাথে আল্লাহর সাথে এটা কথাবার্তা হইতেছে, কেন বোঝা যাবে? আনা না যাইতু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তো আমার কথা, আল্লাহ তাআলার সাথে আমি লুকালুকি কথা বলতেছি, এটা অন্যজন আবার কেমনে শুনবে? কিন্তু আজকে দেখবেন যে কোনোদিন আমি হাত বাড়াইলাম না, এত গুনাহ আমি করেছি, কোনোদিন বললাম না লুকালোয়, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। অথচ আল্লাহ তাআলা একাধিক জায়গার মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ করে, কবিরা গুনার পরে যদি আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায়, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহকে মাফ করে দিবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে, যে হাদিসটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা ফি বানি ইসরাঈলা রাজুলুন, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল। এটা আমি কেন বলতেছি? আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে চাইতে হবে কিনা এটার উদাহরণ দিতে গিয়ে আমি এটা বলতেছি। দেখেন, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, যে লোকটা খুবই পাপী। কেমন? কতালা 99 ইনসানান, সে 100 লোককে হত্যা করে ফেলেছে। কিন্তু এই রিওয়ায়াত অনুসারে 99 ইনসানান, সে 99 জন লোক খুন করার পরে এবার তার অনুভূতি আসছে, হাই রে আমি তো খুবই পাপী। এই জন্য আপনি আমাকে নিজেদের দিকে দেখেন যে হাই রে আমি তো অনেক গুনাহ করে ফেলছি, আল্লাহ তাআলা আমাকে মাফ দিবে কিনা, এটার জন্য নিজেকে বলেন। দেখেন, এটার উদাহরণস্বরূপ আমি বলতেছি, এই বনি ইসরাইলের ব্যক্তিটা যখন 99টা খুন করে ফেলেছে, কয়টি? 99টি খুন করেছে। এরপরে তার অনুভূতি আসলো, হাই রে আমি তো আল্লাহ তাআলার কাছে খুবই পাপী একজন লোক, নগণ্য একজন লোক, আল্লাহ তাআলা আমাকে কি ক্ষমা করবেন কিনা এটা তো আমি জানিই না। তার মধ্যে ভয় এসে পড়ছে, ভয়ের কারণে সে এবার বের হলেন, ফাখরাজা, সে বের হলেন। বের হওয়ার পরে সে লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, জিজ্ঞাসা করতে করতে একজন পাদ্রীর কাছে গেলেন, বড় একজন বুজুর্গর কাছে গেলেন। বুজুর্গর কাছে গিয়ে বলতেছেন, হে বুজুর্গ, আমি তো 99 জন মানুষকে খুন করেছি, আল্লাহ তাআলা আমাকে কি ক্ষমা দিবেন কিনা, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। এটা যখন বলতেছে, ওই বুজুর্গ বলল, না না, তুমি 99 জন খুন করেছো, আল্লাহ তাআলা তোমাকে মাফ দিবে না। তবে বুজুর্গর কথাটা ঠিক নাই, এটা কোরআনের বিপরীত বুজুর্গ বলে ফেলছে। কারণ বুজুর্গ এটা বলছে এই জন্য, সে যেহেতু 99 জন খুন করেছে এটার কারণে বলে ফেলছে। কিন্তু আসলে দেখেন, খুন করাটা তো বড় কবিরা গুনাহ, কিন্তু সে তো কোনো কুফরি কাজ করে নাই, সে তো শিরক করেনি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ করে এরপরও যদি আমার কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহকে মাফ করে দিব। এই ব্যক্তি এবার দেখতেছেন, বুজুর্গ বললেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা দিবেন না। এই কারণে, এই কথা বলার কারণে ওই বুজুর্গকে মেরে ফেললেন। কত হইল? 100 হয়ে গেল, 100 হয়ে গেল। এবার তাও সে থেমে নেই,
সে চলতেছেন আর মানুষদেরকে বলতেছেন আমি 100 লোক খুন করে ফেলছি, আল্লাহ তাআলা আমাকে কি ক্ষমা দিবেন কিনা, আল্লাহ তাআলা আমাকে কি ক্ষমার দুয়ার খুলে রাখছেন কিনা, আল্লাহ তাআলা আমাকে কি মাফ করবেন কিনা। এবার জিজ্ঞাসা করতে করতে কেউ বলতেছেন অমুক এলাকাতে যাও, অমুক এলাকাতে গিয়ে তুমি প্রশ্ন করো, তাহলে তুমি সমাধান পাওয়া যাইবা, সমাধান পাওয়া যাইবা। এই কথা বলার পর এবার দেখেন সে গুনাহ করছে ঠিক, কিন্তু তার মধ্যে কিন্তু আল্লাহ তাআলার কাছে সে যে একজন পাপী এটা অনুভূতি আসছে কিনা। এই অনুভূতির জন্য সে ব্যস্ত হয়ে গেছে। এবার সে পথিমধ্যে যাইতে মালাকুল মউত আইসা পড়ছে। মালাকুল মউত আসার পর এবার দুই দল ফেরেশতা আসছে, এক দল হলো রহমতের ফেরেশতা আর এক দল হলো আযাবের ফেরেশতা। দুই দল ফেরেশতা আইসা এর জন্য ঝগড়া করতেছে। দুই দল ফেরেশতা আইসা এক দল দাবি করতেছে এই তো মহাপাপী লোক, এর তো আযাব হবে। আর এক দলে দাবি করতেছে না না, সে তো বের হয়েছিল আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য, এটা সমাধানের জন্য সে বের হয়েছে, হ্যাঁ তার তো সে ক্ষমার জন্যই সে ব্যস্ত হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা দেখেন এই কাজ যেগুলা করতেছে আল্লাহ তাআলা কি দেখতেছেন কিনা, আল্লাহ তাআলা সব দেখেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করতেছেন, হে ফেরেশতারা তোমরা যে এটা বলতেছো, অথচ আল্লাহ তাআলা এর আগে দেখলেন যে আমার বান্দা তো আমার কাছে মাফের জন্যই সে ব্যস্ত হয়েছে, আমাকে সে রব বলে স্বীকার করেছে বিদায় আমার জন্য ক্ষমার জন্য সে বারবার ব্যস্ত হয়েছে। এবার আল্লাহ তাআলা দেখলেন যে যেই জমিনের দিকে, যেই ভূমির দিকে সে যাইতেছিল ক্ষমার জন্য, তার কোনো ক্ষমা আছে কিনা এই সমাধানের জন্য। ওই জমিনকে আল্লাহ তাআলা বললেন, হে জমিন শুনে নাও, আমার বান্দার মাফের জন্য তুমি জমিন তার দিকে এক বিগত চলে আসো, এক বিগত নিকটে চলে আসো। আল্লাহ তাআলা এটা বললেন। এই কথা বলার পর ওই জমিনটা তার দিকে এক বিগত চলে আসলো। আর যেই জমিন থেকে সে বান্দা চলছিল ওই জমিনকে আল্লাহ তাআলা বললেন তুমি দূরে চলে যাও। আর এই জমিন এই কথা শোনার পরে সে দূরে চলে গেল। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, হে ফেরেশতারা শুনে নাও, এবার তোমরা মধ্যবর্তী জায়গাটা মেপে নাও, কোন জায়গা বেশি নিকটবর্তী। আল্লাহ তাআলা দেখেন সেই মহান আল্লাহ তাআলা, আপনি যতই গুনাহ করেন কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি হাত পাইতা বলেন, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ দিবেন কিনা। দেখেন এবার আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন তোমরা দুই জায়গার মধ্যবর্তী অংশকে তোমরা মাপো, মাপার পরে দেখা গেল যেই জায়গাতে সে যাইতেছিল এই জায়গাটা বান্দার এক বিগত আরো নিকটে আছে, যেখান থেকে আসছে সে সেটা অনেক দূরে, এক বিগত আরো দূরে। এই কথা দেখার পর যখন ফেরেশতারা মাপার পর যখন এই রেজাল্ট আসলো, আল্লাহ তাআলা বলেন বান্দাকে আমি মাফ করে দিলাম। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলার হুকুম যদি আপনি মানেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একবার এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কদ ইন্নী আযনাবতু, হে রাসূল আমি গুনাহ করে ফেলছি, শয়তানের ধোঁকার কারণে আমি গুনাহ করে ফেলছি, আমাকে আপনি এই গুনার কি শাস্তি আপনি আমাকে দেন। দেখেন নামাজের মাধ্যমে যে আল্লাহ তাআলা আপনি যদি তাওবা করেন এবং অনুতপ্ত হন আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, এটা একটা উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই সাহাবীকে বললেন, হে সাহাবী ইযহাবু ওয়া তাওয়াজ্জা, হে সাহাবী তুমি গিয়ে ওযু করে আসো।
ওযু করে আসো, ওযু করে আসার পরে আমার সাথে নামাজ আদায় করো। এই কথা বলার পর সাহাবী গিয়ে ওযু করে আসলেন। ওযু করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নামাজ শেষ হওয়ার পরে এবার রাসূলকে আবারও বলতেছেন, হে রাসূল, আমার এই গুনার শাস্তি কি আপনি আমাকে দেন? দেখেন আল্লাহ তাআলার ভয় কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সে তো নিজের গুনার উপর অনুতপ্ত হয়ে আমার কাছে এসেছে, সে আল্লাহ তাআলার কাছে তাওবা করেছে। এই তাওবার কারণে সে যে আমার সাথে নামাজ পড়লো, রাসূল বলেন তুমি যে আমার সাথে নামাজ পড়েছো, যেমন কোরআনে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। যখন কোনো বান্দা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, যখন আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহকে মাফ করে দেন। তবে শর্ত হলো কি, যখন আপনি কবিরা গুনাহ করবেন তখন আপনার কবিরা গুনার জন্য আপনাকে তাওবা করতে হবে এবং কি আপনি এই নিজের গুনার উপর অনুতপ্ত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা করলাম, আসলে সময়ের স্বল্পতার কারণে কিছু বলা গেল না। সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।